গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 2:15 আর হঠাৎ করে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে চলে এসেছি। দুদিন দেওয়া হয়নি ব্লগ, ওই বিভিন্ন রকম কারণে ব্যস্ত আছি জানো তো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বেড়াতে, যাচ্ছি দার্জিলিং আর ডুয়ার্স। তো এখন কাজ হচ্ছে আমি এখন বানাচ্ছি পোলাও, কারণ পোলাও বানানোর দায়িত্ব আমার পড়েছে। আর মৌ বানাচ্ছে মাংস আর সুমনাদি বানাচ্ছে পরোটা। তো এই হবে আজকে আমাদের রাতে ডিনার মেনু। আর বেরোবো হচ্ছে 6টার সময়, আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন, ঠিক আছে। তো চলো, আমার এবার ট্রাভেল ব্লগ আসবে, ঘোরাঘুরি ভিডিও দেখতে থাকো। আর আজকে ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো, বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। আর দার্জিলিংয়েও নাকি এরকমই অবস্থা চলছে। যেই দাদা আমাদের সব কিছু ঠিকঠাক করে দেয় সেই দাদাই বলল কোনো অসুবিধা নেই, যেতে পারবে। আর রান্নাবান্না সেরকম আজকে চাপ করিনি, রান্নাবান্না কালকের কিছু কিছু ছিল, সেই দিয়ে দুপুরবেলা একটু আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি, হয়ে যাবে। আর এখন করছি হচ্ছে বাসন্তী পোলাও, ভাজাটাই হচ্ছে মেন। বেশি করে ভাজলেই পোলাও ভালো হবে, ঝুরঝুরে, মানে কড়াটার মধ্যে করে নিচ্ছি, কারণ বেশি তো না, অল্প, সেই জন্য এটা করে রেডি করে রেখে দিয়ে একেবারে খেয়ে দিয়ে চলে যাব নিচে। আর আমি পোলাওর মধ্যে দুধ দিই, এই যে এই দুধটা পুরোটাই দিয়ে দেব, জল দিয়ে যা দুধটা থাকবে পুরোটাই দিয়ে দেব। চলো দেখতে থাকো, বাড়ি থেকে দার্জিলিং যাওয়া পর্যন্ত, কালকে রাত্রেবেলা কালকে ভোর সকালবেলা গিয়ে ভিডিওটা স্টার্ট করব। চলো দেখতে থাকো। এখন খাবো দাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, নিয়ে 6টার সময় বেরোবো, বড় অফিস গেছে। আমাদের ট্রেনটা আজকে শিয়ালদা দিয়ে নয়, আজকে ট্রেনটা হচ্ছে সাঁতরাগাছি দিয়ে, সেই জন্য আমাদের ওলা করে যেতে হবে। আমরা প্রত্যেক সময় শিয়ালদা দিয়ে যাই, অসুবিধা হয় না, আমরা এখান থেকে ট্রেনে চলে যাই শিয়ালদা স্টেশন পর্যন্ত। কিন্তু আজকে সাঁতরাগাছি থেকে যেহেতু ট্রেন, আমরা যার যার মতন ওলা নিয়ে পৌঁছাবো স্টেশনে। পৌঁছে তারপরে তো ট্রেন আমাদের হচ্ছে কালকে, সেদিনকার ভিডিওতে ব্লগে আমি বলেছিলাম 9:45-এ, হ্যাঁ 9:45-এ, কিন্তু ট্রেনটা আমাদের 9:45-এ নয়, 8:45-এ, ভুল করে বলেছিলাম। যাই হোক চলো, এখন আমি পোলাওতে জল দিয়ে দেবো, হয়ে গেছে ভাজা। দেখো চাল পুরো ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশ একসঙ্গে দিয়ে দিয়েছি। আর আজকে না কালার ছিল না, হলুদ দিয়েছি, হলুদে বেশি ভালো হয় না। কড়া থেকে আমি হাঁড়িতে ট্রান্সফার করে দিয়েছি, কেন কড়াতে না হচ্ছিল না, জলটা দিয়েছি পুরো টুবু টুবু হয়ে গেছে। এই যে আমার পোলাও কমপ্লিট, গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে গেছে, আর রাস্তায় জল জমে গেছে বৃষ্টি হয়ে। পোলাওটা এই বালতিটার মধ্যে গুছাবো, এইটার মধ্যে, এটা ধরবে কিনা কে জানে, জানি না, দেখি ধরে কিনা। দুটোতে ধরিয়েছি, একটাতে হয়নি, এটা পুরো ভর্তি, আর এটার মধ্যে ভর্তি। চলো এখন সন্ধ্যা দেবো, পুজো দেবো, দিয়ে রেডি হব। তো চলো বন্ধুরা, পুরো রেডি হয়ে গেছি, বাজে এখন 6:30, বলেছিলাম 6টায় বেরোবো, কিন্তু হলো না, 6:30 বেরোচ্ছি। চলো গাড়িতে বসে বসে কথা বলতে বলতে যাচ্ছি তোমাদের সাথে, টাইম অনেক দেরি হয়ে গেছে, গাড়ি বুকিং করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে। চলো এতগুলো ব্যাগ, সাঁতরাগাছি। শান্টু আর একটা ব্যাগ আছে, নিয়ে খাবারের ব্যাগটা আমি নিয়ে বসছি সামনে। না 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 না, যদি উল্টে উল্টে যায় অসুবিধা হবে না তো, দরকার নেই। না না, হ্যাঁ আমি নিয়েছি। দাঁড়া আগে আমি, একটা মহিলা ডিফারেন্ট কাজ দিয়েছে, তাতে রিভিউতে দিলে দেখতে পাবে। আমি মুকুন্দপুর সেদিনকে গাড়ি ছিল অন্য একটা সেদিনকে। তো এই যে আমরা বেরিয়ে গেছি, আছি এখন আমাদের এলাকাতে, নিউ ব্যারাকপুর। রাস্তা জ্যাম আছে কিনা কে জানে, অনেকটা দেরি হয়ে গেল আমাদের, 6:30 বেজে গেছে। তো আমরা এখন আছি, এই জায়গাটা কোন জায়গা গো, আমরা এখন টোল ট্যাক্স, ফার্স্ট টোল ট্যাক্স দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে প্রচণ্ড জ্যাম হয়, তো সেই জন্য এদিক দিয়ে গেলে ফাঁকা হবে, সেই জন্য আমরা টোল ট্যাক্সের উপর
তারপর ভিজিট করে যাচ্ছি। ওই দেখ এই গাড়ি ঘুরিয়ে দিচ্ছে কি রে? দিচ্ছে। যার জন্য আমরা টোল ট্যাক্স দিয়ে এলাম সেই জ্যামেই পড়েছি। তো একদম কাছাকাছি চলে এসেছি, স্টেশনটা দেখা যাচ্ছে এখান থেকে, একদম কাছাকাছি চলে এসেছি। আবারও দাঁড়িয়েছে, এটা মনে হচ্ছে সিগন্যালের। হ্যাঁ, এটা সিগন্যালের। এসে পৌঁছেছি আমরা সাঁতরাগাছি স্টেশনে। বাপরে বাপ কি যুদ্ধ! এখন খুঁজতে হবে মৌকে আর সুমনাদিকে। নামিয়েছিস? ঠিক আছে, চলো। এত টেনশন এর আগে আমি কখনো পাইনি সত্যি। মানে ট্রেন সবসময় শিয়ালদা থেকে ধরি বলে কোনো সময় এত টেনশন হয় না। আজকে খুব টেনশন ছিল আমার, মানে কি বলবো, প্রকাশ করতে পারছি না টেনশনটা সেরকমভাবে। চলো, সবাই এসে গেছে, ওদের সঙ্গে মিট করি, আবার পরে কথা হচ্ছে। মিলেছি, তারপরে এই জ্যাম শুরু হয়েছে, ঘেমে চাঁদ, শরীর খারাপ লাগছে। হ্যাঁ, ফাইনালি আমরা সত্যি সব কিছু ঝামেলা জ্যাম সব কমপ্লিট করে এই সাঁতরাগাছি স্টেশনে বসে আছে। এই যে পুরো ফাঁকা শুনশান। এর থেকে আমাদের শিয়ালদা, ওই যে হাই উঠছে, আমারও কি ঘুম পাচ্ছে আর হাই উঠছে। এর থেকে আমাদের শিয়ালদা স্টেশন অনেক অনেক ভালো, অনেক ভালো। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবার আমরা উঠবো ট্রেনে। সবাই আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। এই যে আমাদের ট্রেন, এই যে আসছে এতক্ষণ অপেক্ষা করার পর। চলো এবার ট্রেনে উঠে বাকি কথা হচ্ছে। তো এই দেখো আমরা ট্রেনে উঠে গেছি, মালপত্র সেটিং করা হয়ে গেছে। জানিস তো, বেশি লেট না করে খেয়ে নিলে ভালো হতো। শুরু হলো এইবার। বাবা রুটি বাটি সব নিয়ে চলে এসছে। এই যে তুই বলে হাতা নিয়েছি, হাতাও তো নিয়ে এই তো আমি এসেছি। এই তো ওলার একটা দিয়ে তুলবো, তোরটা একটা তুলবো, কি আনবে? লুচি তুলতে হাতা লাগে না। খাওয়া শুরু করছে, দুটো ব্যায়াম করে দুটোই খাচ্ছে, ব্যায়াম করে দুটোই খাচ্ছে। খেয়ে খেয়ে এরকম অবস্থা। সেই পুরীর মতো বেরোচ্ছে, সেই ঝোলা থেকেই এটা বেরোচ্ছে। এবার মটন ডেভেলপড হয়েছে না? কখন সময় পরোটা খাবি? না, মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আমরা এরকম খাই, এই জন্যই তো সব এরকম চেহারা হচ্ছে। আমরা খেতে ভালোবাসি। এর মধ্যে আর দিও না, পরোটা করে দিই। পরোটা নেবে না? কে এটা? শান্টু। ও ওরাকে খেতে পেছো? 2 কেজি আনা যেত তো। 1.5 কেজি করে। এইবার বাবুর ওই মুখটা আমি তুলবো। হ্যাঁ, দুটো পরোটা দিই। ওই ব্যাগটা দিয়ে দে, আন্টির ব্যাগটা। নাকি তিনটে? ঠিক আছে, ছেলেকে এই ব্যাগটা দিয়ে দাও। কোথায় ব্যাগটা? দে বালতি দে। যেই না পড়ে, ঠিক আছে, যেভাবে বসে খাবি। ঠিক করে খাবে, নাহলে সামনেই ছেকল আছে, বেঁধে রাখবো। পেট ভরে খাবে। বাবু খাচ্ছ? আবার কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে? তোমাকে পরোটা দেবো না, একটা? দাও একটুখানি। একটা ক্যাটারিং এর বালতি নিয়ে আসতে পারতে, আরে ডাবু হাতা। এই জন্য বাবাকে দিয়ে বেশি দিও না। তোমাকে অল্পই দেবো। অল্প দাও। পচা পেট আমার, বেশি খায় না। পেট পচা। রাত্রিবেলা যদি শীত করে বের করে দেবো। তাহলে তাপসদা দুটো নিয়ে নিবি, চারটে। হ্যাঁ, তোমারটা ট্রেনে নিয়ে নেবো। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা শোবো। বাজে এখন 10:08। এখানে সবাই আমরা এই যে ঠান্ডা লাগছে আমাদের।
চলে আসবো, একটু গাড়ি নিয়ে চলে আসবো। ঘন্টা দেখ আমার কাছে টাকা, গাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, এত বড় ব্যাগ নিয়ে শুয়ে পড়লাম। গুড নাইট। জন্য ওরা বড়টা হ্যাঁ, উপরে তো এই পড়লো পড়লো। উপরে তো পুজো বসে থাকতে হচ্ছে, উপরে গিয়ে এই এসিটা একটু কমিয়ে দিতে পারে রে, কি ঠান্ডা লাগছে না? তাপসদা বলছে ঠান্ডা না হলে ঘুম হবে না। তাপসের এসি অভ্যাস হয়ে গেছে। গুড মর্নিং, বাজে এখন 7:30, আর এই যে আমরা এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছি, ঠান্ডা লাগছে। এদিকে এরা বসে আছে। তো এখন আমরা কিষানগঞ্জ ছেড়ে বেরিয়ে গেছি। এখন মানে এর পরের স্টেশনটাই হচ্ছে এনজিপি। নামবো 8:30, কটা 8:22, কটা 9টায় নামবো আমরা। এখন বাজে হচ্ছে 7:30 মতন। এই যে আকাশ মেঘলা মেঘলা। চায়ের অপেক্ষায় বসে আছে। টিফিন খালি তো আমাদের এখানেই আছে, সুমনাদির পরোটাটা যেটা। তো আমরা এখন একটু চায়ের অপেক্ষায় আছি, চা আসলে একটু চা খাবো। অনেকবারই এসছে চা, কিন্তু আমরা ফ্রেশ হইনি বলে খেতে পারিনি। তো এখন আসলেই আমরা একটু চা খাবো, চায়ের অপেক্ষায়। আমাদের জানি দুইটা চা, দুইটা দুটো কেন, তিনটে 6টা হবে। তিনটা কফি, তিনটা চা। তোমাদের কফি কজন খাবে? তুই কফি খাবি? 3টে কফি 3টে চা। জিজ্ঞেস করো। তিনটে কফি, তিনটে কিন্তু এটা কি হচ্ছে, চা না কফি? না না, না না, চা না, কোনটা চা? দুধ চা এসছে, চা খাও। এখন বানাইনি, কফি বানাবো। ওখানে দুটো লিটার দিয়ে দেবো। হ্যাঁ, তো গরম জল করে এটাই করতে চাই। বৃষ্টি শুরু হয়ে গেছে। এই চার্জারটা, ও শান্টু ওদের কটা চা? এখন আমরা সবাই মিলে বসে বসে এখন গল্প করছি। খাবার দাবার কি বেঁচে আছে না? পরোটা বেঁচে আছে? হ্যাঁ, পরোটা বেঁচে আছে। পরোটা দিয়ে চা খাবে? হ্যাঁ, খাবো। ভাবি পরোটা দিয়ে চা খাবে? পরোটা দিয়ে চা খাবার। পরোটাটা কি দুধ চা, পরোটাটা যা টেস্টি হয়েছে না শান্টু, কি বলবো, হেভি টেস্টি হয়েছে। ও তো খাইনি, ওই তো খাসি বলে জানিস, যেমন কে সফট। আবার পরোটা খাসি? পারিনি, এত বেশি হয়ে গেছে। বড়গুলো মোটা মোটা পরোটাটা ফেলে দেবো, থাক কোলা, ওটাই ফেলে দিই। পরোটাটা ভালো হয়েছে, বড়গুলো মোটা মোটা করেছে, ভালো করেছে। সফট হয়েছে তো। দাও, এই তাপসকে একটা পরোটা দাও, আছে? না না, বাসি পরোটা খাবো না। না, ও বলছে খুব ভালো হয়েছে। দাও 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 দাও, ওকে দাও। ঠিক খাবো না। আমাদের স্টকে সবসময় থাকে। রয়েছে খাবার, আমাদের কোনোদিন কম নেই বলো। খাবার আছে। ঠিক আছে, ভিডিও করছি। সামনেরটা দেবে না, পরেরটা নেবে। পরেরটার মাংস ভালো। পরেরটাই নিয়ে হ্যাঁ, পরের দোকানের মাংসটা ভালো। আর এই বিমল হলের সামনে যে লোকটা, ও ডাকা, তোর মাংস ভালো না। বিমান হলো দেশি দেশি। হ্যাঁ, ও হেভি দাম বেশি নেয়। তাই হ্যাঁ, ওই লোকটা 820 টাকা। এর থেকে আমি ওই দেশি মাংস 820 টাকা দিয়ে নিতে যাবো না। রিয়াজি এর থেকে আমার 800 টাকা নিচ্ছি আমি। ঠিকই তো। ওই মাংস আমি 800 টাকা 20 টাকা দিয়ে নিতে যাবো না। ওই মাংস রেওয়াজিটা খেলে হদল কুতকুত হবে, কিচ্ছু হবে না। তুমি কি রোজ খাচ্ছ নাকি? আর দেশিটা খেলে শরীর রোজ স্লিম খাচ্ছ হবে। না, একদিন খাবে একটু ভালো খাবে। তাহলে? ওই মাংস খাবে আর এই মাংস সেন দেখবে তো রান্না করলে কোনটা সেন দেয়? হ্যাঁ, টক করে যেন। পরোটার রুটি করলেই ভালো। তার থেকে বিরিয়ানি করে নিয়ে আসলে ভালো ছিল। আগেরবার বিরিয়ানিটা কি খাও? মানে এই খাবারটা পোষায়নি ঠিক। বিরিয়ানিটা ড্রাই এই খাবারটা পোষায়নি না, এই খাবারটা পোষায়। পোলাওটা সেরকম মন মতো হয় না না, মন মতো কিছুই হয় না। পুরিটা ঠিকঠাক ছিল। হেভি।
পুরীতে তো মনে হচ্ছিল যেন ট্রেন আর রেস্টুরেন্ট। এই শোনা দি রুমাদি বলছে কি রে ঠান্ডাতে না তোরা কি জমে ওরা গেছে। ঘুরতে গেছিস না খেতে গেছিস? আমরা আমাদের দুটোই। এইখানে পুরো ভরে গেছে। ভরে গেছে। কচু বাটা, মাছের ডিমের বড়া, তরকারি, চানা ছোলা। এসেছিল আবার সেই তো বাবু খেয়ে সে কি বই টই করে একাকার করে ফেললো। দেখো মুখটা কেমন হয়ে গেছে বাবুর এখন থেকেই, শুধু পাহাড়ে উঠবে চিন্তা করেই। বাবু দেখি বর্ষায় জলের অবস্থা খারাপ। হ্যাঁ, চারিপাশে জল জল। আটটা 50 বাজে আমরা নেমে গেছি এনজেপি স্টেশনে। এই ফাঁকা ফাঁকা লাগছে নাকি? আমরা তো অন্যদিকে নামলাম নাকি আজকে? আমরা ওই দিকে নেমেছিলাম। বৃষ্টি পড়ছে, বৃষ্টি। দাদা সব দেখে এসছো? হ্যাঁ, চিরুনি তল্লাশি করে এসছে। यहाँ पर है नया बना। कामाख्या लोकमान्य तिलक टर्मिनस करमभूमि एक्सप्रेस। আমরা এনজেপিতে নেমে গেছি, আমাদের গাড়ি আসেনি, আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করতে বসেছি। এই যে 2 প্লেট ভাত এসেছে আমাদের, ভাত, ডাল, আলু ভাজা। এটা কি? এটা ওই চানা ছোলার তরকারি, এটা দিয়ে রুটি দেবে আমাদের, আর পাঁপড়। সোনাদি পারবে 4টে রুটি খেতে? হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা টিফিন করে এখন গাড়িতে উঠবো। আর পর নেই, তারপরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে কিচকিচ হচ্ছে লোক, সবাই বলেছে বর্ষাকালে নাকি পাহাড়ে কেউ যায় না। তার যারা প্রমাণ হেটার আছে তারা আসলে ইয়ে করবে। এই যে কত লোক, তোমরা দেখে নাও। আনন্দ পাবে সত্যি। হেটাররা কিন্তু আনন্দ পাবে বলে দিলাম। পাকবে। আমরা বৃষ্টি ভালোবাসি তো। সামনে তো আমরা বসে পড়েছি গাড়িতে। তো এখন যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করবো সবকিছু। যে বৃষ্টি পড়ছে, দেখো জল জমে গেছে, ভালো বৃষ্টি পড়ছে। এই তো বাবু, তোরা শান্টু দাদা সামনে হয়ে যাবে। ছাতাটা কোথায় রাখবো? এখানেই রাখতে হবে। আমি তো এই ব্যাগটা এখানে রেখেছি। ও সোনাদি ব্যাগটা এইটার উপর রেখে দাও। জানলা খুলবে তো? টাইম এখন 10টা, পুরো 10টা, আর আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর পথে। হিপ হিপ হুররে। এই যে ওরা পেছনে 3 জন বসেছে, আমরা 3 জন এখানে বসেছি, আর বাবুর বাবা সামনে বসেছে। এই ছাড়লো আমাদের গাড়ি, এখন বাজে হচ্ছে 10টা 8। দেখা যাক এখান থেকে দার্জিলিং যেতে কত সময় লাগে। कितना टाइम लगेगा भैया? 3 সাড়ে 3 ঘন্টা, মানে 10, 11, 12, 1, 1:30টার সময় পৌঁছবো। পুরো লাঞ্চ টাইম, আমরা পৌঁছাবো। সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। বৃষ্টির জলে পাহাড়ের দর্শন পেয়ে গেছি আমরা। গাড়ি আছে, বাবু আর বাবুর বাবা আসছে, আর এই হচ্ছে আমার ছেলে। পুরো মোবাইল দেখে সবসময়। ভাবি সরে আয়, গাড়ি আছে।
তুই যাওয়ার সময় দাদা আমার জন্য লিকার আনবে। খাবো না, তোমরা খাবো। এখন একটা টি ব্রেক নিয়েছে, এই যে মাঝ রাস্তা দাঁড়িয়ে চা খাচ্ছি আমি আর সুমনাদি খাচ্ছি, আর মৌ বলছে খাবে না। বলছি চাটা খা, তাহলে ঘুমটা কাটবে, ওর ঘুম পাচ্ছে, খাবে না। খোঁজ নিতে হবে সানি। এটা 3টে আছে। অল্পতেই চলবে, হ্যাঁ অল্পতেই হবে, অল্পতেই গল্প শেষ। অল্পতেই গল্প শেষ। বলতে হবে কে ওই টাইগার লিলটা দেখায় আর হাঁটতে হাঁটতে যায়, আর দেখায় এখান থেকে নিয়মিত করা যাবে, এখান থেকে করা যাবে, কথা বলতে হবে। টাইম 1:24, এখন আমরা এসে পৌঁছালাম দার্জিলিং। ঠিক আছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে যে খুব যে সাংঘাতিক তাও না, যে গায়ে চাপাতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই, আমার ছেলে চাপিয়ে নিয়েছে। তো চলো ব্লগটা এই পর্যন্ত রাখছি, পরের ব্লগগুলোতে পরপর চোখ রাখো, দেখতে পাবে আমাদের দার্জিলিংয়ের ঘোরা, দার্জিলিংয়ের ট্যুর, কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাড়ি থেকে দার্জিলিং আসার গল্পটা তোমাদেরকে দেখালাম। তো আজকের মতো টাটা, এখন স্নান করব, লাঞ্চ করব, এরপর থেকে আবার পরের ব্লগে পরপর দেখতে পাবে। টাটা।